এই ছিল কি জানি, হ্যাঁ, যুবসংঘ কালীবাড়ির ঠাকুর আর প্যান্ডেল, গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। এই পড়বে বলটার হাই করে দাও। সো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দেখলেই আমরা যে এখন আমরা বাসে করে আসলাম। এখন আমরা যাচ্ছি কি বেলতলা। এখানে ওই রকি ক্লাবের সেম টু সেম থিম, সবুজের সংকল্প টাইপ কিছু একটা বানাচ্ছে। এখন দেখি সোজা যাই, গুগল ম্যাপে দেখলাম এখন বাজে 1:45 নাগাদ। এখন আমরা আসলাম বাসে করে, দেখলেই এখন যাই প্যান্ডেলে। এখন প্যান্ডেলে গিয়ে একবার দেখা হচ্ছে। এই যে স্বামীজি ক্লাব বেলতলা। বিশাল সেই ঠাকুর, কি উঁচু ঠাকুরটা। এই ছিল কি আলিপুরদুয়ারে বেলতলা। মানে প্রথমে এটাকে বলতে গেছিলাম আমাদের কোচবিহারের রকি ক্লাবের ডুপ্লিকেট, কিন্তু ভেতরে ঠাকুরটা যা দেখলাম ডুপ্লিকেট বলা যাবে না। বিশাল উঁচু সেই ঠাকুর, কত বড় ঠাকুর। আর আমাদের কোচবিহারে সেটা 1000 গাছ দিয়ে করছিল প্রায়, এখানে 8-9 হাজার গাছ প্রায়। তো দেখি এখন আমরা আমাদের নেক্সট লোকেশনে যুব সঙ্গে যাবো, যেখানে প্রত্যেক বছর বড় বড় পুজো হয়, এবারও বড় বড় পুজো আছে, সেবার ওখানে যাবো। আসলাম যুব সংঘ কালীবাড়িতে। এখানে স্বামীনারায়ণ টেম্পল হচ্ছে, বিশাল সেই প্যান্ডেল। দেখাচ্ছি ভালো করে ভিতরে ঢুকে, ভিতরে যাওয়া যাক এবার। এই সেই বিশাল প্রতিমা। এই ছিল কি জানি, হ্যাঁ, যুবসংঘ কালীবাড়ির ঠাকুর আর প্যান্ডেল, গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। এখন আমরা যাব আমাদের নেক্সট লোকেশন, কোথায় জানি না, যাওয়া যাক। এখন এই যে আমরা এই ইসের সামনে আছি, আলিপুরদুয়ার জংশনের সামনে। জংশন পান করে মেন রোডে যাবো এখন, তারপরে ওদিক থেকে দেখি কই যাওয়া যায়। তো চলো যাওয়া যাক, তারপরে খাওয়া দাওয়া করবো, আবার যাওয়া যাক। চলো, আগের বারের মতো আবার শুরু করলো বোতল উড়ানো। ঠিকই আছে। আসলাম এই দত্তপাড়ায়, যেখানে কি ব্যাংককের অরুণ মন্দির, এটা কল্যাণীতে বানিয়েছিল আগের বার। যে ভিতরে ঢুকে দেখাই ভালো করে। এই যে ভিতরকার এই এখানকার প্রতিমা। এবার আমরা আসলাম এই যে আলিপুরদুয়ারের স্টেশন পাড়ায়, দেখাই ভালো করে এখানে কি বানাচ্ছে না বানাচ্ছে। বিশাল এক মন্দির খাড়া করে দিয়েছে এখানে, দেখাই সব ভালো করে। এই যে এখানকার প্যান্ডেল, থিম কি জানি না, প্যান্ডেল এখন ভিতরে ঢুকে দেখাই। এখানকার প্রতিমা।